আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি বিশেষ একটি গুরুত্বপূর্ণ বই নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এই লতিফুল ইসলাম শিবলি আসমান এই বইটা রিভিউ দেওয়ার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। বইয়ের শুরুতেই লিখেছেন যে যে গল্পে জীবনের চেয়ে বড়, অর্থাৎ যে গল্পে জীবনের চেয়ে বড় অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি বই। এটা প্রায় 1 মিলিয়ন ভিউ হয়েছে, 1 মিলিয়ন মানুষ কিনেছে বইটি। আজকে বইটির ভিতরে কি আছে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরবো। বইটি শুরুতে লামিয়া এবং অমরের প্রেম কাহিনী খুবই গভীর ছিল। যেমন আমরা ধরতে পারি যে লাইলি মজনু শিরু ফরাদের যে প্রেম কাহিনী ছিল, ঠিক তেমনি অমরের এবং লামিয়ার প্রেম কাহিনী ছিল। হঠাৎ করে রুশ নামে একজন ছেলে এসে তাদের প্রেমকে বিচ্ছিন্ন করে দিল এবং অমর একদম হতবিম্ব হয়ে গেল, সে আশাহত হয়ে গেল, সে নেশায় যুক্ত হয়ে গেল। দেখা গেল যে যখন সে পরিস্থিতির সাথে কুলিয়ে না উঠতে পেরে সে আত্মহত্যার সিদ্ধান্ত নিল। যখন সে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ট্রেনের দিকে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে একটি কুকুর দেখতে পেল। কুকুর দেখার পরে শুকনা কিছু রুটি দেওয়ার পর আবার সে চলে গেল, কিন্তু দেখলো যে কুকুর এত জীর্ণশীর্ণ, তারপরেও সে কর্ণপাত করলো না। তখন আবার ব্যাক করলো কুকুরের কাছে, এসে দেখলি যে কুকুরটি একদম অন্ধ এবং তার পা ছিল না। তখন সে কুকুরটাকে সেই খাবারগুলো খাওয়ানোর পরে সে ভাবলো হয়তো পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছে কোনো না কোনো উদ্দেশ্য দিয়ে, অর্থাৎ আমি এই জীবন ত্যাগ করব না। তখন এই সিদ্ধান্ত সে ত্যাগ করে তার আম্মুর কাছে চলে গেল। তার আম্মু পরামর্শ দিল যে ইমাম সাহেবের সাথে তার সাথে কন্ট্যাক্ট করতো। কন্ট্যাক্ট করার পর ইমাম সাহেব তাকে বিভিন্ন দিক পরামর্শ দিল এবং বিভিন্ন আলোচনা করলো তার সামনে ইসলামিক সম্পর্কে, যে ইসলামিক যে একটি সুন্দর জীবন আছে, সম্পূর্ণ ওই জীবনটা তার সম্মুখে তুলে ধরলো। তখন সে সিদ্ধান্ত করলো যে আমি আল্লাহর রাস্তায় সময়কে ব্যয় করবো, আল্লাহর রাস্তায় সময় অপচয় করে আমার বাকি জীবনগুলো উৎসর্গিত করব। তখন এই আশায় তিনি সমস্ত কিছু ত্যাগ করে, সমস্ত প্রেম ভালোবাসা ত্যাগ করে তিনি আল্লাহর রাস্তায় চলতে শুরু করলো। হঠাৎ যখন মসজিদে একজন তাবলিগ জামাত আসলো, জামাত আসার পরে আনোয়ারের সাথে তার পরিচিত হলো। আনোয়ার তার ইংলিশের দক্ষতা দেখে সে বলল তুমি দেশ বিদেশে সফর করতে পারবা। ওই তখন সে সিদ্ধান্ত নিল যে আফগানিস্তান যাবে। আফগানিস্তান যাওয়ার পর খালেদ নামে একজন যোদ্ধার সাথে পরিচয় হলো। তার বিভিন্ন দিক নির্দেশনা দেখে সে খুবই ইন্সপিরেশন হলো এবং সে বলল যে জীবন তো একটাই, আমি আল্লাহর রাস্তায় আমার জীবনকে ব্যয় করব। তখন সে তার সাথে খালেদের সাথে জিহাদে গেল এবং যুদ্ধের প্রথম যে যুদ্ধ সে অংশগ্রহণ করলো, সে যুদ্ধতে সে বিজয় হলো, কিন্তু সে মানে অতিরিক্তভাবে সে হামলা করার পর সে আহত হয়ে গেল এবং খুবই সে মর্মান্তিক হয়ে গেল। তখন তাকে সুস্থ করার জন্য খালেদের বাড়ি প্রেরণ করলো, পাঠিয়ে দিল। খালেদের একটা বোন ছিল, সিস্টার নার্স, সে কাজ করতো। ও তখন তাকে সেবা শুশ্রূষা দিয়ে তাকে যখন সুস্থ করে তুললো, তখন তাদের মধ্যে একটি প্রেমের গন্ধ শুরু হলো। তখন তিনি আল্লাহর জন্য সমস্ত কিছু ত্যাগ করলেন, তখন আল্লাহর উপরে এই বারটা ছেড়ে দিলেন। তখন খালেদের যে ফ্যামিলিটা, পুরা পরিবারটা অসাধারণ ছিল, তারা সম্পূর্ণভাবে ধার্মিক ছিল, তারা সম্পূর্ণ ইসলামিক কালচারে নিয়মনীতিভাবে তারা চলতো। তখন তারা জানতে যখন পারলো যে তাদের ভিতরে একটু এরকম একটি আবির্ভাব হলো, তখন তারা দুজনকে বিয়ে দিল। এখন যখন ওমর একটি স্কুলের টিচারগিরি পেলেন এবং নার্স যখন তার হসপিটালে একটি কাজ পেলেন, তখন তারা এই গ্রাম থেকে যখন ত্যাগ করলেন, হঠাৎ করে কিছুদিন পরে শুনে তাদের সমস্ত পরিবারকে আফগানিস্তানের যে শত্রুরা তারা ধ্বংস করে দিয়েছিল। তখন খালেদ আবার প্রতিশোধের নেশায় সে আবার যুদ্ধে অংশগ্রহণ করলো, কিন্তু ঘটনাক্রমে সে ধরা পড়ার পরে তাকে 12 বছর জেলখানায় আবদ্ধ হতে থাকলো, জেলখানার মধ্যে বন্দী হয়ে থাকলো। তারপর দেখা গেল যে তাদের একজন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু এখানে একজন গুপ্তচর ছিল, সে সম্পূর্ণভাবে অমুসলিম ছিল, কিন্তু খালেদের যে বিশ্বাস, তাদের যে ইসলামিক ধর্ম অনুমতি দেখে সে কিন্তু একসময় মুসলমান হয়ে গেল। লাস্টে তিনি কিন্তু তাকে সাহায্য করলো এবং তার যে এই আসমা নামে যে গল্পের যে নায়িকা, ওই তার সাথে তার মিলন ঘটিয়ে দিল এবং দেখতে পেল যে একটি ফুটফুটে সন্তান দেখে অমরের সমস্ত দুঃখ কষ্ট বলে গেল। এটা হচ্ছে আসমানের মূল কাহিনী। আসলে সম্পূর্ণভাবে যদি আমরা এই বইটিকে পড়ি, তাহলে সম্পূর্ণভাবে আমরা গল্পটা বুঝতে পারবো। তাই আমাদের উচিত এই বইটিকে পড়া। এই বইটার দাম একদম সীমিত, 100 টাকা।
এটা আপনারা প্রত্যেকটি মানুষকে আপনারা উপহার দিতে পারবেন এবং নিজেরাও পড়লে আপনার নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারবেন। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব এই বইটা আপনারা পড়বেন। এই বইটা অনেক আলোচিত সমালোচিত, অনেক অনেক ভিউ হয়েছে, অনেক অনেক মানুষ কিনেছে। তাই আমার রিকোয়েস্ট হলো আপনাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এই বইটি আপনারা পড়বেন। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো বুক রিভিউতে আবার দেখা হবে আপনাদের সাথে। আমি সঙ্গে আছি রবিউল ইসলাম এবং আমার সাথে রয়েছে তৌসিফুর রহমান। আসসালামু আলাইকুম।